হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। এটি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। এটা ভাত হোক বা রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগে। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচকলা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু এটা মেখে নিতে পারেন খুব সুন্দর করে। দেখুন আলু আর কাঁচকলাটা ম্যাশ করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চামচ মতো। ভাজা মশলার গুঁড়োতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কার গোটা গরম মশলা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতো চালের গুঁড়ো। এতে করে বাইন্ডিংয়ের কাজটা ভীষণ ভালো হবে। দেখুন এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু সামান্য তেল লাগিয়ে এইভাবে গোল গোল করে আমি কোপ্তাগুলো রেডি করে নেব। একটু গোল করে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এখানে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব কোপ্তাগুলো। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই। দেখুন সবগুলো কোপ্তা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু জল আরও মিশিয়ে দিলাম। দেখুন এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার রান্নার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আমি। দেখুন একসঙ্গে কিন্তু বেশি দিয়ে ভাজা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখানে আমি 5টা দিয়ে আগে এরকমভাবে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে এটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। একইভাবে সবগুলো কোপ্তা কিন্তু ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে ভেজে নেব একটা মিডিয়াম সাইজের আলু। দেখুন এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে কিন্তু ভাপিয়ে নিয়েছি 2 মিনিট জলে। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করেনি, শুধু ভাপানোই রয়েছে যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে অন্যদিকে আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়েছি 2-3টে কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটার যে মশলাটা প্রথমে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লোতে রেখে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তিল যেটা আমরা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো আছে 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু জল অনেকটাই টেনে যাবে, তাই জলের পরিমাণটা এই সময় একটু বেশিই দিতে হবে। এখানে ছোট বাটি 3 বাটি আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জল এরকম ফুটতে বা ঝোলটা যেরকম ফুটতে শুরু করলে তখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে কিন্তু 3 মিনিট আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ আবারও লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এতে করে কিন্তু কোপ্তাগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এইভাবে যদি রান্না করা হয় কোপ্তাগুলো কিন্তু একদম সফট থাকবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হবে না। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, কেননা এটা নামানোর পরে কিন্তু আরও টেনে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে দিতে হবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। এখানে আমি হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য কাঁচকলার কোপ্তা কারি। তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।